পরে কিন্তু এবারে একেবারে বুলডোজারের হামলা চললো একেবারে হাওড়া স্টেশনে। অর্থাৎ গত একদিন আগে কিন্তু রাতের বেলা বুলডোজার দিয়ে হাওড়ার স্টেশন চত্বরে যে সমস্ত স্থায়ী দোকান ছিল, যেগুলো অস্থায়ী দোকান ছিল, সেগুলোকে কিন্তু প্রত্যেকটাকেই কিন্তু একবারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই আমরা দেখেছি। এবং তার সঙ্গে এটাও বলে রাখি, যারা এখানে প্রত্যেকদিন হকারি করতো বা এখানে কষ্ট করে প্রতিদিন ব্যবসা করতো, সেখানে তাদের কিন্তু বেশ একটা কষ্টের দিন চলছে এখন। কেন কি? কারণ তাদের সমস্ত দোকান একেবারে ভেঙে চুরে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে সিঞ্চিতা রয়েছি একেবারে হাওড়া স্টেশন চত্বরে। আপনাদের দেখাবো, আমি একেবারে রয়েছে হাওড়া স্টেশন চত্বরে, যেখানে কিন্তু আগে এই সমস্ত জায়গা থেকে দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে এখানে কিন্তু আগে অনেক দোকান থাকতো, অনেক হকারি থাকতো, কিন্তু সেই সমস্ত কিন্তু কিছুই এখন আর নেই। কারণ সবটাই কিন্তু বুলডোজারের কবরে পড়ে কিন্তু সবটাই এখন বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং সবটা কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে। এবার দেখার পালা আগামী 5 বছরের মধ্যে কতটা উন্নতি হয় আমাদের রাজ্যে। অর্থাৎ যাদের এই সমস্ত সমস্যায় ফেলা হলো, যে সমস্ত হকারদের এত কষ্টের মুখে পড়তে হলো, তাদের অ্যাকচুয়াল কি হবে এবার। তারা কিন্তু ভীষণই চিন্তিতর মুখে। এই একটা প্রশ্ন নিয়ে তারা এবার করবেটা কি। এবার ঠিক চলে যাবো তাদের কাছে, তারা কি বলছে আমরা দেখে নেব, তারা কতটা কষ্টে রয়েছে এখন এবং কতটা সমস্যার মধ্যে পড়ছে এখন। একেবারে চলুন কথা বলে দেখে নেব তাদের সাথে। আমি গরিব মানুষের উপরে আঘাত আনলো। আর কি করবেন এখন? এখন আমরা কি করবো? এই বয়সে আমাদের দোকানপাট তুলে দিয়েছে, ঘুরে ঘুরে ব্যস্ত হচ্ছে রোদের মধ্যে, কোনো রাস্তাও নেই। এখন কি করবেন? কত বছরের দোকান ছিল আপনার? আমরা 14-15 বছর ধরে এইভাবে বেচছি। হ্যাঁ, তাহলে এই যে হঠাৎ করে সমস্ত কিছু নতুন সরকার গড়তেই সব ভেঙে দিল একেবারে, বিভিন্ন জায়গাতেই হচ্ছে, কি বলবেন তাহলে নতুন সরকারকে? কিছু বলার উপায় নেই, তার ভালো লেগেছে করেছে। এই বিষয়তে কিছু বলতে পারছি না। এই বিষয়তে আমাদের হাওড়া স্টেশনে যে আজ থেকে 50 বছর থেকে আমরা হকারি করে যাচ্ছি, এই যে আসলে আমার হাতে প্রবলেম, কি করে চলবে, তাহলে এখন কি করবেন ভাবছেন? কি করবো, এই বসে রয়েছি। क्या बोलेंगे हम लोग, बोलिए। সব তো মানে কষ্ট করে দোকানটা চালাতেন। हाँ, ये देखिए क्या कर रहे हैं। কিরকম ব্যবসা বাণিজ্য হতো, তাও ডেলি ইনকাম তো হতো কিছু? अभी कुछ भी नहीं है, 3 दिन से बैठा हुआ। সব তো এখন বন্ধ, কি করবেন তাহলে, কি ভাবছেন? अब पेट के लिए तो कुछ तो करना पड़ेगा। নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে কি বলবেন? अब हम उसको क्या बोले, बोलिए। এখন তো কোনো রকম রাস্তাও নেই অন্য কোনো বিজনেস করার বা কিছু। देखिए क्या करते हैं, कुछ तो करना पड़ेगा ही ना। আপনার দোকানে কি ভেঙে গিয়েছে? হ্যাঁ, কি সমস্যা তাহলে হচ্ছে, এবার কি করবেন ভাবছেন? এইখানে আমার দোকান ছিল, এইখানে হাওড়া স্টেশনে 10 নম্বর গেটে। এইখানে আমার পুঁজি লাগা ছিল 80,000 টাকা ছিল। পুরো ভালো করে এখানে বোনা ছিল। রাত্রিরে 12টা মতন আসলো, পুরো ইনভোয়াতি করে পুরো নিয়ে চলে গেছে। এই বসে এসে পুরো इतना ही सामान मेरे पास बचा हुआ है। হ্যাঁ, তাও মোটামুটি রয়েছে, এটাও কি স্থায়ী? এটাকে তোমার ভুলে দেবে মনে হয়। তাই দেখা যাক। তুমি এখানে দোকান করতে, এখানে কোনো দোকান ছিল? হ্যাঁ, কত বছর ধরে দোকান চালাচ্ছে? কত বছর দোকান চালাচ্ছে? অনেক দিন দিয়ে তাহলে এই সব ভেঙে দিলে তুমি খুব সমস্যায় পড়ছো। তাহলে কি করা যায় তাই তোমার দেখি। এটাই পেশা, তুমি এই কাজ করে এখন, তাহলে এখন তুমি কি করবে? এই তো এই কাজই যা করা হয় এটাতেই করব। দিদি, সব থেকে বড় কথা হলো এখানে গরিব মানুষ ছিল, अपना हॉकर भाई छिलो, एखाने सब खेके अपने सब खा रहा था, बैठ के यहाँ पे सबका परिवार चल रहा था। ये जो आज दुकान हट गया है, इससे परेशानी आपका हॉकर भाई लोग को भी हुआ है, सबको हुआ है। जिसका घर परिवार चल रहा था वो तो ख़त्म हो चुका है। अब तो ये लोग सोच रहे कि हम लोग कैसे खाए पिए। ये बीजेपी सरकार को देखना चाहिए, ये आपका यूपी नहीं है, बंगाल है, तो सबको लेके चलना चाहिए। तो इसके लिए बीजेपी सरकार से हम लोग को यही अपील है कि इसको कोऑपरेट करे, इसको देखे, थोड़ा फिर से भाई लोग को दुकान लगाने दे, फिर से सबका परिवार खुशी से जैसे चल रहा था वैसे चले। बस यही कहना है बीजेपी सरकार को। কি বলবো, এই তো বসে রয়েছি চুপচাপ। এখানে শশা তুলে বিক্রি করতাম, এখন তুলে দিয়েছে, কি করবো, কিছু করার নেই, চিন্তা করছি কি করবেন ভাবছেন? আর আমি কি করবো, কিছু করার নেই। সরকারের জায়গা, রেলের জায়গা উঠিয়ে দিচ্ছে, এবার ওর পাশে দেখি কিছু করা যায় এতদিন যে ব্যবসা করতে, সেখানে কেউ কিছু বলেনি কোনোদিন? না।
নতুন সরকার গড়ার ফলে কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে একেবারে কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনির্বাচিত সেও কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। তার মধ্যে সব থেকে যেটা বড় পদক্ষেপ তা হলো কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত অস্থায়ী দোকানগুলো ছিল রেলের জায়গাতে, সেই সমস্ত দোকান কিন্তু একেবারে ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, এমনটাই দেখেছি। কিন্তু এটা হওয়ার ফলে হয়তো আমাদের দেশের বা আমাদের রাজ্যের উন্নতি ঘটছে, কিন্তু যে সমস্ত মানুষরা সমস্যার মধ্যে পড়ছেন তারা হলো কিন্তু সেই দোকানের ব্যবসায়ীরা বা সেই হকাররা। আমরা কথা বলে দেখলাম তাদের সঙ্গে, তারা কিন্তু খুবই চিন্তিত এবং তারা যে কি করবে ইন ফিউচার বা তারা কি করবে আগামী দিনে, তারা সেটা নিয়ে কিন্তু সত্যিই ভীষণ চিন্তিত এবং তারা খুব কষ্টে রয়েছেন। কারণ অনেকেই কিন্তু রয়েছেন বয়স্ক, তারা কিন্তু এটা এদের ছিল একমাত্র পেশা এবং এটা করেই কিন্তু তাদের চলতো একেবারে সংসার। কিন্তু এখন তারা কি করবে এই প্রশ্নই তুলছে তারা বারবার। এবার দেখে নেব আগামী দিনে অর্থাৎ কয়েকদিনের মধ্যে কোনো রকম কিছু পদক্ষেপ নিচ্ছে কিনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই দেখার পালা এখন। হাওড়া থেকে ক্যামেরায় সঙ্গে সঙ্গে সুচিতা, বাংলার কণ্ঠ।